অটিজম বা এএসডির আলোচনায় আজকের পর্বে আমি আলোচনা করব 10টি বিশেষ খাবারের কথা, যে খাবারগুলো অটিজম বা এএসডিতে আক্রান্ত বাচ্চাদের জন্য নিষিদ্ধ। আমি সেই খাবারগুলো নিয়ে সংক্ষেপে কথা বলবো আপনাদের সঙ্গে। কথা বলবো অটিজমে আক্রান্ত বাচ্চাদের 10টি নিষিদ্ধ খাবার নিয়ে। আমার প্রথম পয়েন্ট, পিৎজা। বলা হয় বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর একটা জাঙ্ক ফুড এই পিৎজা। তো পিৎজা বাচ্চাদের কখনো খাওয়াবেন না যদি বাচ্চার অটিজম থাকে। পরিবর্তে হোলসাম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি বাড়িতে বানিয়ে পিৎজা খাওয়াতে পারেন, কেননা সেটা অনেক সেফ। আজকাল তো ইউটিউবে দেখে নিয়ে আপনি বানানোর পদ্ধতি শিখেই নিতে পারেন। অনেক মায়েরা তো এটা করেনও, বাবা মায়ের এটা করেন, আপনি সেটা করুন আপনার সন্তানের জন্য। দ্বিতীয় নিষিদ্ধ খাবার হচ্ছে সুগারি সফট ড্রিঙ্কস। আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই, বিভিন্ন রকমের আরও কত ধরনের সুগারি ড্রিঙ্কস আছে, আর্টিফিশিয়াল ফ্লেভারযুক্ত সব। তো সেগুলো কিন্তু অটিজমে আক্রান্ত বাচ্চাদের একদমই খাওয়ানো চলবে না। আর এতে এগুলোতে প্রচুর পরিমাণে সুগার থাকে বলে এতে টাইপ 2 ডায়াবেটিস, ওবেসিটি এসবের সমস্যা কিন্তু বাচ্চাদের দেখা দিতে পারে, সতর্ক হতে হবে। পরিবর্তে আপনি কি করতে পারেন, আপনি নুন চিনি মেশানো লেবু জল আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। প্রাকৃতিক জিনিস সবসময় ভীষণ ভালো, সেটা আপনিও জানেন। আর মনে রাখবেন, এই যে সুগারি ড্রিঙ্কসগুলো বা সফট ড্রিঙ্কসগুলো, এগুলোতে কিন্তু আর্টিফিশিয়াল ফ্লেভারযুক্ত চিনি জল আর কিচ্ছু নেই। এগুলো খাওয়ানো থেকে সম্পূর্ণ সতর্ক হতে হবে আপনাকে। প্যাকেটজাত খাবার কেনার সময় আমরা তো দেখি যে কি কম্পোনেন্টস আছে, ইনগ্রেডিয়েন্টস আছে। তো যেসব খাবারের প্যাকেটে লেখা থাকে সোডিয়াম বেনজয়েট, মনোসোডিয়াম গ্লুটামেট, এমএসজি, এই দুটি জিনিসের নাম লেখা থাকলে সেই খাবার বাচ্চাকে কখনোই খাওয়াবেন না। কিছু খাবার যেমন পাস্তা, নুডলস, বার্গার, স্যান্ডউইচ, ফ্রুট ককটেলস, ম্যাকারনি, এগুলোতে কিন্তু এই মনোসোডিয়াম গ্লুটামেট, এমএসজি, সোডিয়াম বেনজয়েট এসব থাকে। এগুলো ভীষণভাবে ক্ষতিকর, এগুলো বাচ্চাদের খাওয়ানো চলবে না। পরিবর্তে আপনি কি করতে পারেন, বাড়িতে তেলে ভাজা কোনো জিনিস খাওয়ান, অঙ্কুরিত ছোলা খাওয়ান, মরশুমি ফলমূল খাওয়ান, খাঁটি দুধ দিয়ে পায়েস, সুজি এসব বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন। চতুর্থ পয়েন্ট, কয়েকটা তেলের কথা আমি বলবো। সয়াবিন অয়েল, ক্যানোলা অয়েল, কটন সিড অয়েল, এগুলো দেখবেন বাজারে পাওয়া যায়, মানুষ দাম কম বলে খায়। তো এগুলো তো হাইড্রোজেনেটেড ফ্যাট, ফলে এতে আমাদের শরীরে এগুলো খেলে কি হয়, ছোটদের অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়, ছোটদেরও প্রচণ্ডভাবে স্ট্রেস হতে শুরু করে। তো এগুলো একদমই খাওয়ানো চলবে না অটিজমের আক্রান্ত বাচ্চাদের জন্য। পরিবর্তে তাদের খাওয়াতে হবে কোকোনাট অয়েল, ভার্জিন অলিভ অয়েল আর অ্যাভোকাডো অয়েল। এগুলোও খুব বেশি দাম নয়, আমাদের সব বাজারে পাওয়া যায়। বাবা মাদের সতর্ক হয়ে এই 3টি অয়েল খাওয়াতে হবে বাচ্চাদের। এগুলো ওদের ব্রেন ডেভেলপমেন্টে ভীষণভাবে কাজে লাগে। 5 নম্বর পয়েন্ট, কেক, প্যাস্ট্রি, কুকিজ। আবার বলছি, প্যাস্ট্রি, কুকিজ, কেক বাচ্চাদের খাওয়াবেন না বাজারের। একান্ত ইচ্ছে করলে বাড়িতে বানানো কেক বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন। আমি সব বাচ্চাদের জন্য তো বলিনি, যেসব বাচ্চারা অটিজমে আক্রান্ত আমি তাদের কথা বলছি, তাদের জন্য এগুলো অবশ্যই নিষিদ্ধ। 6 নম্বর নিষিদ্ধ খাবার হচ্ছে হোয়াইট ব্রেড। আপনারা তো জানেন যে হোয়াইট ব্রেডে গ্লুটেন থাকে। তো গ্লুটেন কিন্তু পেট খারাপের জন্যও দায়ী, ব্রেনেরও ক্ষতি করে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে বাচ্চাদের অনেক রকম ব্রেন নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন তৈরি করে। তো এই গ্লুটেন ফ্রি ডায়েট খাওয়ার কথা বলেছি আমরা, এখনও বলছি। তো হোয়াইট ব্রেড খাওয়া চলবে না, বাচ্চাদের খাওয়ানো চলবে না যদি অটিজমে আক্রান্ত হয়। পরিবর্তে ঘরে বানানো আটার রুটি আপনার বাচ্চাকে খাওয়াতেই পারেন আপনি। 7 নম্বর পয়েন্টের নিষিদ্ধ খাবার হচ্ছে মোরব্বা, আমসত্ত্ব আর মার্জারিন। এই খাবারগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত, আমরা খাওয়াইও বাচ্চাদের। এগুলো খাওয়ানো বন্ধ করতে হবে, মোরব্বা, আমসত্ত্ব এবং মার্জারিন। অনেকে দেখবেন বাটারের বিকল্প হিসাবে মার্জারিন খাওয়ান, একদমই সেটা ঠিক নয়। ভয়ঙ্কর অস্বাস্থ্যকর খাবার এই মার্জারিন, বিশেষত বাচ্চাদের জন্যে। খাওয়াতে হলে বাটার খাওয়ান, কখনো মার্জারিন নয়। 8 নম্বর পয়েন্ট, কিছু অ্যানিম্যাল প্রোডাক্ট, যেমন অনেকে কী করেন, বাজার থেকে প্রসেসড মিট, প্রসেসড এগ, প্রসেসড ফিশ এসব কেনেন। তাদের বাজারে গিয়ে সময় নেই,
তো এগুলো প্রসেসড জিনিস কেনেন, সেগুলো একদমই খাওয়ানো চলবে না ছোট বাচ্চাদের। শহরের কালচার এগুলোই বেশি দেখা যায়। তো খাওয়াতে হলে টাটকা মাছ, দেশি বা পোলট্রির ডিম এবং জ্যান্ত মাছ এবং টাটকা মাংস কিনেই খেতে হবে এবং বাচ্চাদেরও খাওয়াতে হবে। 9 নম্বর নিষিদ্ধ খাবার হচ্ছে লো ফ্যাট ইয়োগার্ট। ইয়োগার্ট ভালো, কিন্তু লো ফ্যাট ইয়োগার্ট সবসময় খারাপ। ইয়োগার্ট যদি খাওয়াতেই হয় তাহলে বাচ্চাকে খাওয়াতে হবে প্রোবায়োটিক সমৃদ্ধ ফুল ফ্যাট ইয়োগার্ট। এটা একটু মনে রাখবেন। লো ফ্যাট ইয়োগার্ট কিন্তু কখনোই বাচ্চাদের দেওয়া চলবে না যদি আপনার বাচ্চার অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের কোনো লক্ষণ থাকে। 10 নম্বর পয়েন্ট, আমার শেষ পয়েন্ট, নিষিদ্ধ খাবার হচ্ছে আইসক্রিম। এই যে বাজারের রঙিন কত রকমের আইসক্রিম আমরা খাওয়াই যখন তখন, বাইরে বেরোলে, কোনো অকেশানে, বাড়িতে এনেও, একদম বন্ধ করতে হবে। শুধু অটিজম বাচ্চাদের জন্য নয়। আমি বলবো যে খাবারগুলোর কথা নিষিদ্ধ বলে বললাম, আমাদের সুস্থ বাচ্চারাও যদি এগুলো না খায় তাহলে কিন্তু ভবিষ্যতে তারা কখনো অটিজমে আক্রান্ত হবে না, তারা সুস্থ সবলভাবে বড় হয়ে উঠবে। তো এই যে আইসক্রিমের কথা বলছিলাম, আইসক্রিম কি বাচ্চা খাবে না? খাবে। তো রেসিপি দেখে নিয়ে আপনি বাড়িতে আইসক্রিম বানান না স্বাস্থ্যকর ইনগ্রেডিয়েন্টস দিয়ে। সেই আইসক্রিম বাচ্চারা কেন, আপনারা সবাই হৈ হৈ করে খান মাঝে মধ্যে। আমি মনে করি সামাজিক সচেতনতাই হচ্ছে আংশিক রোগ মুক্তি। বাকিটা ম্যানেজমেন্ট, ট্রিটমেন্ট, ডাক্তারবাবুরা রয়েছেন, চলতেই থাকবে। অটিজম নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অভিভাবকদের জন্য বলবো যে আপনারা নিজেরা হেলদি লাইফস্টাইল পালন করুন, লাইফস্টাইল সুন্দরভাবে মডিফাই করুন এবং সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করুন আপনাদের সন্তানদের সঙ্গে নিয়ে। ধন্যবাদ।